যেমন এটার বয়স হলো 18 বছর। 18 বছর এটার বয়স? হ্যাঁ। কি বলেন? এটার বাইরে সাউন্ড ইফেক্ট আপনার কাছে আসবে না। আপনি দেখেন এতক্ষণ এখানে আছেন, বাইরে এটার ফ্লাওয়ারিং সুন্দর। এটা ফ্লাওয়ার হতে সময় লাগবে 20 বছর। 20 31 51 বছর বয়স এটার ফুল দেখবো আমি। আমার চুল টুল তো সবে বাগে যাবে। প্রিয় দর্শক, আমরা রাজশাহী বিভাগীয় বৃক্ষ মেলাতে আসছি। এখানে একটা ক্যাকটাসের যিনি স্টল ওন করছেন তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কত ধরনের ক্যাকটাস এনেছেন এখানে? আমার এখানে 500 প্লাস 500 প্লাস সংগ্রহে আছে। সর্বনাশ, তো বিশাল ব্যাপার। রাজশাহীতে 500 প্লাস ক্যাকটাস আপনি কালেকশন করে রাখছেন। তো এখানে কোনগুলোর কি নাম, সবগুলো না বলেও যেগুলো খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে একটু বলুন তো। ওগুলো কার্যকরিতা। যেমন এটা হচ্ছে ওল্ড ম্যান ক্যাকটাস। ওল্ড ম্যান ক্যাকটাস, হ্যাঁ। এটা রেইনবো ক্যাকটাস। আচ্ছা। এটা হচ্ছে অ্যাস্ট্রো ক্যাকটাস। ওকে। এটা জিমডোম অর্লেনিয়াম। হ্যাঁ, ঠিক আছে। এটাও অ্যাস্ট্রোর একটা ভ্যারাইটি। এটা হলো জিমডোম মনস্টেরা। হ্যাঁ, আবার কিক্কো বলে অনেকে। আচ্ছা। আর এগুলো যেগুলো দেখছি এগুলো সাকুলেন্টের গাছ। এগুলো কি সবাই ওই যে আপনার বাগান বিলাস করার জন্যই মূলত করে থাকে, নাকি এর কোনো আলাদা কাজ আছে? এটা মানে বিখ্যাত হচ্ছে ফ্লাওয়ারের জন্য। হ্যাঁ। তাছাড়াও এটাতে আরেকটা ব্যাপার আছে, আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন এই বাইরে সাউন্ড ইফেক্ট আপনার কাছে আসবে না। আপনি দেখেন এতক্ষণ এখানে আছেন, বাইরে কি হয়েছে আপনি বলতে পারবেন না, তাই না? বিশাল তথ্য দিলেন। মানে ক্যাকটাস থাকলে বাইরে সাউন্ড ইফেক্ট আসবে না? আসবে না। এটা আপনি নিজের পরীক্ষিত, দেখেন এতক্ষণ ছিলেন কিন্তু। হ্যাঁ, আমি খেয়াল বাইরে কি হয়েছে আপনি বলতে পারবেন না। আসলেও তাই, বাইরে সাউন্ড এই যে রাস্তা দিয়ে মজার ব্যাপার হলো রাস্তা সাইডে রাস্তা। বিশাল ইন্টারেস্টিং ব্যাপার বললেন আপনি। হ্যাঁ। তারপরে আমরা চলেন একটু ওখানে যাই। হ্যাঁ চলেন। প্রিয় দর্শক, এখানে আরো অনেকগুলো ক্যাকটাস রয়েছে। আমরা ওখানে যেগুলো দেখলাম সেগুলোর কি বড় ভার্সন এগুলা? বড় ভার্সন এখানে। আচ্ছা আচ্ছা। আমার একটা পছন্দ হয়েছিল, সেটার দাম আপনি বললেন, যেটা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেল, যে এইটা। হ্যাঁ, এটা যেমন এটা ছোট নিলে পরে এটা ছোট দাম আসবে 300 টাকা। আর এইটা বড়টা? বড়টা একটু 2500 টাকা। এটার কাজ সম্পর্কে একটু বলবেন বা এটার ফ্লাওয়ারিং সুন্দর। আরো বড় হবে? এটা আরো বড় হবে, দেখতে অসাধারণ লাগছে। হ্যাঁ, এটা আরো বড় হবে। ওটা পাইনাপলের মতো, কিছুটা সেমি পাইনাপলের মতো। হ্যাঁ, এটা ম্যামেলেরিয়ার একটা ভ্যারাইটি। আচ্ছা। তারপরে যে দেখছি এটা ফল ফুল। এটা ফল না, এটা সিড পট বলে আমাদের। সিড পট না? হ্যাঁ, এটা হলো সিড পট। এটাতে সিড আছে, এর ভিতর থেকে। আচ্ছা, আপনি কতদিন হলো এগুলোর ব্যবসা করে আসছেন? এইটার সংগ্রহ হলো, এটা আমার আরো 2টা পার্টনার আছে। হ্যাঁ, এটার সংগ্রহ মোটামুটি 18 বছর ধরে চলছে। 18 বছর? এগুলো কি বাইরের দেশে আপনারা সাপ্লাই দেন নাকি বাইরের দেশে সাপ্লাই দেওয়া আমাদের দেশ থেকে সুযোগ নাই। সুযোগ নাই না, এটা আমি সারা বাংলাদেশে সাপ্লাই দিই। আর এটা সাধারণত আমার এটার ফার্ম আছে। ফার্মাসি কোথায় আছে এটা? এটার ফার্ম আছে রাজশাহীতেই। আর ভেড়ামারা। ভেড়ামারা নয়, কুষ্টিয়া ভেড়ামারা। কুষ্টিয়া ভেড়ামারা। আচ্ছা, এগুলো আপনার দাম দর সম্পর্কে একটু বলবেন? মানে আমার ভিডিও দেখার পরে আপনার কাছ থেকে অনেক মানুষ নিতে চাইবে, সেক্ষেত্রে কুরিয়ারে পাঠাবেন? একবারে রিজনেবল প্রাইস, যেটা দাম না রাখলেই না। আচ্ছা। এই দাম রাখা হয়। কিন্তু আসলে ব্যাপার হলো এই সম্বন্ধে আমাদের দেশের লোকের ধারণা অনেক কম, অনেক কম। কারণ একটা গাছকে সেলে নিয়ে আসতে হইলে ন্যূনতম 3 বছর সময় লাগে। 3 বছর না? হ্যাঁ, ন্যূনতম 3 বছর। আর এটাকে যদি বড় দেখতে চান, যেমন এটার বয়স হলো 18 বছর। 18 বছর এটার বয়স? হ্যাঁ। কি বলেন? এটার বয়স 18 বছর? 18 বছর। সম্ভবত এরই বয়স 18 বছর না? না, ঠিক আছে। এটার বয়স হলো 18 বছর। 18 বছর একটা গাছকে যত্ন নিয়ে যদি 18,000 টাকা আমরা দাম চাই না। হ্যাঁ হ্যাঁ, যেমন এটার আমরা প্রাইস রাখছি 12,000 টাকা। 12,000 টাকা? হ্যাঁ। আসলে কি নেই এত টাকা, এত দাম দিয়ে কেউ কি আসলে কি? আপনাকে বলি, এই ক্যাকটাসের দাম এখানে আমার কাছে সংগ্রহ আছে, এমনও গাছ আছে 2 লক্ষ টাকা দাম। 2 লক্ষ টাকা? এগুলো মানে সৌন্দর্যের জন্য নেই এবং সাউন্ড ইফেক্ট সৌন্দর্যের জন্য, এর ফ্লাওয়ারিং এর জন্য বিখ্যাত। ফ্লাওয়ারিং এর জন্য? হ্যাঁ, আপনাকে যদি এর ফ্লাওয়ারিং দেখায়, মানে এর ফ্লাওয়ার অন্য আর কোনো ফ্লাওয়ারের সাথে মিলবে না। আচ্ছা আচ্ছা। এই অন্যরকম একটা। আমার 2টা পছন্দ হয়েছে। ওইটা আমার কাছে যদি ইফ আই হ্যাভ মানি আমি এটা ক্রয় করতাম। এটার দাম কত? এটার দাম 400 টাকা। 400 টাকা। এগুলো কি ফ্লাওয়ার হবে? এটা ফ্লাওয়ার হতে সময় লাগবে 20 বছর। 20 বছর? মানে আমার বয়স 31 51 বছর বয়স, এটার ফুল দেখবো আমি? আমার চুল টুল তো সবে বাগে যাবি। হ্যাঁ, ঠিক। ঠিক, এটারও ফ্লাওয়ার হইতে সময় লাগে এরকম 12-13 বছর। আর এইগুলা? এটার ফ্লাওয়ার আমাদের দেশে হয় না। এগুলি কাটা আছে? না, খুব একটা কাটা নাই, আপনি ধরতে পারেন। আচ্ছা আচ্ছা। ওমা, কাটা আছে? না না, এটা ধরার নিয়ম আছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস হ্যান্ডলিং এর একটা নিয়ম আছে। হ্যাঁ। এটা ইয়া দিলে। এটাও কি ওয়ান কাইন্ড অফ ক্যাকটাস? নো, এটা হলো প্যাসোপোডিয়ামের একটা জাত। আচ্ছা, ঠিক আছে। আর এখানে সবচেয়ে দামি কোনটা? আপনার এখানে যে যতগুলো ক্যাকটাস আছে, এখানে অনেকগুলো দর্শক আমাদের ভিডিও দেখছেন। দাম বলে না, আমাদের দেশে আনকমন ভ্যারাইটি যেগুলো আমরা প্রোডাকশন কম করতে পারি। আচ্ছা। যেমন অনেক গাছ ক্যাকটাস আসে শীত প্রধান দেশ থেকে। শীত প্রধান দেশ থেকে যেসব গাছের ফুল সাধারণত আমাদের দেশে হয় না। হ্যাঁ, এগুলোকে আমরা হয়তো অন্যান্য পদ্ধতিতে করি।
এগুলোর একটু দাম বেশি হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এগুলো যারা মানে কি বলবো কমার্শিয়ালভাবে ক্যাকটাস কালেকশন করে ওনারা জানে, ওনাদেরকে দাম বলাও লাগে না, ওনারা জানে যে হ্যাঁ এটার দাম এরকম। আচ্ছা, আরেকটা তথ্য দিন তো, মনে করেন আমাদের রুমে বাইরে থেকে অনেক শব্দ আসে, আমরা যদি 5-6টা ক্যাকটাসের গাছ রাখি তবে কি সাউন্ড কম আসবে? অবশ্যই আপনার মনোযোগ আকর্ষণ করবে। মানে মেন্টালিটি, মাইন্ড গেম, এটা একটা ওয়ান কাইন্ড অফ মাইন্ড গেম। আচ্ছা আচ্ছা, আপনার তথ্যগুলো বড়ই অদ্ভুত। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি ইনশাআল্লাহ যদি কখনো সুযোগ হয় আমি নিতে আসবো। তবে যেমন কাটার সৌন্দর্য যদি আপনাকে দেখাতে চাই, আমি তো এখানে সেটাই নিয়ে চলে যাই। হ্যাঁ, আচ্ছা দেখান। মানে এটা ক্যাকটাসের ফুল? ক্যাকটাসের। ও মাই গড, এটা কত বছর পরে ফুল ফুটছে? এটা 3 বছর পর থেকে ক্যাকটাস সাধারণত ফুল পাওয়া যায়। এটা 3 বছর পরে? এটা এখানে কোনটা? এটা এখানে আছে। ও সরি, এটা হলো এইটা এটা আরো বড় হবে তাই না? হ্যাঁ। আচ্ছা, বড় হওয়ার পরে এটার কার্টুনটাকে চেঞ্জ করে দিতে হবে প্রতি বছর? এটা 1 ইঞ্চি বড় টপ। আর কোনো ফুল নাই যেটা আমাদের দেখার মতো? দেখতে এটাও ক্যাকটাস? হ্যাঁ, মাশাআল্লাহ, তো অদ্ভুত। থামেন থামেন থামেন, এই যে এটা বললেন আমি যেটা পছন্দ করছিলাম। না, এটা আলাদা। আচ্ছা, এই ক্যাকটাসের একটা গাছ থেকে আরেকটা গাছের জন্ম হয় কিভাবে? এর সিড থেকে। আচ্ছা, এগুলো আমি যদি কিনি তাহলে মানে ইয়া করবো কিভাবে, যত্ন করবো কিভাবে, কি খাবার দেবো এটাকে? এটাতে বছরে একবার খাবার দেওয়া লাগে। শুধু একবার? হ্যাঁ, বছরে একবার ওর মিডিয়াটা চেঞ্জ করে দিতে হবে। প্রতি বছর মার্চ থেকে এপ্রিলের মাঝে এই এপ্রিল থেকে শুরু, হ্যাঁ, মার্চ মাস পর্যন্ত এর হলো রিপোর্টিং টাইম। আচ্ছা, এটা এই 2 মাসের মধ্যে আপনি গাছটাকে জাস্ট এর মিডিয়াটা চেঞ্জ করে দিয়ে রিপোর্ট করে দেবেন। আচ্ছা, সারা বছরের পানি দেওয়া লাগবে? পানি লাগবে খুব কম। কোন সময় আলো বাতাসে রাখতে হবে না সূর্যের আলো? এটা হলো যত আলো পাবে তত ভালো ফ্লাওয়ারিং করবে। আর বৃষ্টি থেকে একটু দূরে রাখতে হবে? বৃষ্টি থেকে একটু দূরে রাখতে হবে। আচ্ছা, অতিরিক্ত পানি থেকে। থ্যাংক ইউ দর্শক। আপনার যেখানে আছে, আপনার যেখানে অনেক আছে সেই জায়গাটা ঠিকানা দিয়ে দেন। আমার ঠিকানা হচ্ছে সাহেববাজার মুড়িপট্টির ছাদে। আচ্ছা, হ্যাঁ, যে কেউ আসতে পারে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01729190174। প্রিয় দর্শক, ওনার মুখ থেকে নাম্বারটা শুনলেন, এটা আমার নাম্বার না। ওকে, আপনাদের কারো যদি ক্যাকটাস প্রয়োজন হয় তাহলে আপনারা আসতে পারেন, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।